হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নায়। তো আজকে রান্না করছি, তো দেখো এই যে লাউ শাক ডাঁটা দিয়ে মুসুরি ডাল আর আলু। তাই ভালো করে এখন এই যে সেদ্ধটা করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি কড়া থেকে নামিয়ে সম্বাদ দেবো। একটু ভালো করে মুছে নেব। আর এখন আমি কড়াতে তেল দেব। কড়াটা একটু গরম হোক। মুসুরি ডাল দিয়ে কুমড়ো শাক দিয়েও ভালো লাগে, লাউ শাক দিয়েও ভালো লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে খেতে। তো এই প্রথম খাচ্ছি না, দুই একবার খাওয়া হয়েছে, খেতে বেশ ভালো লেগেছে। তো ভাবলাম আজকে আবার একটু করি। লাউ শাক তো গাছের লাউ শাক, বুঝতেই পারছো, যখন মন হয় তখনই খাই কেটে। আর যা গরম করছে তো বাবা, বিরক্ত লেগে যাচ্ছে। জানলাটা দিয়ে খুলে দিলাম। এবার তেলটা গরম হয়ে এসছে। এখন আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, দেবো শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। গরম পড়েছে, আবার বৃষ্টি না হয়, বিকাল হলেই তো ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। ঝড় বৃষ্টির সম্ভাবনা এখনো আছে। তো বলে না কালবৈশাখী ঝড় কখন হবে, কখন তার ঠিক নেই। তো দেখো ফোড়ন বলতে শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজা হয়ে গেছে। আর এখন আমি একটু রসুন দিয়ে দেবো। রসুনটা একটু ভাজা হয়ে গেছে, আর একটু আমি আদা বাটা দেবো। স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো। তো মেরে নিই, চলে যেতে পারে। প্যাকেটে তো ঢালা হয়নি। আর একটু দেবো ধনের গুঁড়ো দিয়ে ফোড়নটা ভালো করে একটু ভেজে নিলাম। আর এখন এই যে লাউ শাকটাকে ফোড়নের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম, মানে সেন্টটা বেরিয়ে যাবে। মানে ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ঢাকা দিয়ে দিলে সেন্টটা অতটা উড়ে যায় না, নাহলে উড়ে যায়। ঢাকা দিলাম, একটু ফুটতে সময় দিতে হবে। কি করবো দেখো, ঘেমে অস্থির হয়ে যাচ্ছে ঘেমে। আর রান্না করবো এখানে এই যে সয়াবিন আছে, সয়াবিন গরম জল করে ফুটিয়ে রেখেছি সেদ্ধ করে। আর এই যে আলু কেটে নিয়েছি, আলু ছোটো ছোটো আলু, তো ওই জন্য চালটা ছাড়াইনি। আলু চাল শুদ্ধই রান্না করবো। আর চাল শুদ্ধ আলু রান্না করলে টেস্ট লাগে, খেতেও ভালো লাগে। চলো এবার ঢাকাটা খুলবো। একটু ভালো করে নেড়ে দেবো। আর যত মানে এটা শুকনো শুকনো হবে তো খেতে তত ভালো লাগবে। একটু চেখে দেখি নুন হয়েছে কিনা। না, নুন একটু দিতে হবে।
সামান্য অল্প নুন দিলাম, কেননা নুনটা চেটে না দেখলে তো ধরো বোঝা যাবে না খাওয়ার সময়। নুন ঝাল সব পরিমাণ মতো না হলে খেতেও ভালো লাগবে না, শেষ লাগে। ওই জন্য একটু চেখে দেখে নিলাম। আর একটু সব শেষে একটু চিনি ছড়িয়ে দেবো। দিয়ে একটু ঢাকা দিয়ে নেব, ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। বাবা শুকনো লঙ্কা যা ঝাঁজ, হ্যাঁচি না হ্যাঁচি হ্যাঁচি পাচ্ছে। তো চলো এখন আমি সয়াবিনগুলোকে গরম জল থেকে ছিপ দিয়ে তুলে নেব। গরম জল থেকে ঠান্ডা হয়ে গেছে জলটা, এই জন্য চিপড়াতে পারছি ঠিকঠাক করে। সেদ্ধটাও হয়েছে ভালো। সয়াবিনটাকে জল থেকে ছেঁকে নিয়ে তুলে নিলাম, নিয়ে একটু সাইড করে রাখি। কেন এখানটায় তো তরকারিটা আবার ঢালতে হবে, সব জায়গা বুঝতেই পারছো দেখে। চলো আরেকটু নেড়ে দিই। ডাল দিয়ে যে কোনো সবজি খেতে ভালো লাগে, ডালের সাথে আলু দিয়ে করলেও ভালো লাগে, ডালের সাথে কুমড়ো ডাঁটা, ডালের সাথে যে কোনো সবজি দিয়ে করলে ডাল ভালো লাগে। সবসময় তো সবজিটা পাওয়া যায় না, শীতের সময় হলে সবজিটা পাওয়া যায়, তখন একটু ডাল খেতে ইচ্ছা হয় সব রকম সবজি দিয়ে। চলো পরিমাণ মতো দেখি ঠিকঠাক হয়েছে কি, হেভি হয়েছে। তো বন্ধুরা, তোমাদের মধ্যে কারা কারা এরকম ডালের সাথে সবজি দিয়ে খেতে ভালোবাসো আমাকে জানিও। দেখি আলুটাও সেদ্ধ হয়েছে। একটু ঢাকা দিই, একটু শুকনো শুকনো করবো, মানে বেশি ঝোল ঝোল রাখলে তো ভালো লাগবে না খেতে। আর ভাতটা তো হয়ে গেছে, দেখো কাঠের জালে বাইরে ভাতটাকে আগে করে নিয়ে এসেছি। তো ভাতটা কাঠের জালে করেছি, অনেকটা সেভ হয়ে গেছে। আর কাঠকুটো রয়েছে যদিও, ওই জন্যে তরকারিটাও করতাম, কিন্তু যা আকাশের অবস্থা, কখন বৃষ্টি আসে ওই ভয়তে তো আর বাইরে করলাম না, গ্যাসেই করে নিই। আর উনুনটা যদি বৃষ্টি আসে ঢাকা না দিলে উনুনটা ভিজে যাবে, ওই জন্যে ভাবলাম ঘরেই তরকারিটাকে করে নিই। ওইদিকে টিকটিকে মশা টিকটিক টিকটিক কথা বলছে। ঝাল ঝাল না হলে তো ওই জন্য একটু গুঁড়ো লঙ্কাটা দিলাম। তো বন্ধুরা, আজকে রান্না করলাম লাউ শাক ডাঁটা দিয়ে আলু আর মুসুরি ডাল দিয়ে। তো এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, আর আমি এদিকে তরকারিটাকে ঢালতে থাকি। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও নিশ্চয়ই খুব ভালো হয়েছে, গন্ধটা দারুণ বেরিয়েছে।
বন্ধুরা দেখো, তো চলো আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো। চলো।